আজকে আমাদের লিলুয়া সহায়িকা গার্লস হাই স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে একটি সম্মান আদায়ের মিছিল বের হয়। আমি তাতে অংশগ্রহণ করেছিলাম। আমিও এই বিদ্যালয়ের প্রাক্তনী। শুধুমাত্র আমাদের বিদ্যালয় নয়, আমাদের এই উদ্যোগকে সফল করতে বা আমাদের এই উদ্যোগকে সহযোগিতা করতে এগিয়ে আসে লিলুয়া টিআরজিআর খেমকা হাই স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দ এবং লিলুয়া ভট্টনগর কুলকামিনী হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা। অত্যাচার, যে নির্যাতন করছি এবং আমাদের এই প্রতিবাদ রোজকার প্রতিবাদ, শুধু আজকে এটা থেমে থাকলে চলবে না। আমরা একটা উদ্বোধনী সঙ্গীত আমরা শুরু করছি। অনেক সাথে একটু আসতে সহায়িকা গার্লস হাই স্কুলের প্রাক্তনীরা। সহায়িকা গার্লস স্কুলের দুটো শাখায় এর আগে তারা মিছিল করে প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ জানানোর মূল কারণ থেকে আপনারা বুঝছেন যে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটা নিরাপত্তামূলক জায়গায় হাসপাতালের মতো জায়গায় যদি ডাক্তারি খুন হয়, অত্যাচারিত হয়, তাহলে মানুষের নিরাপত্তাটা সত্যিই মনে হয় যে ধসে গেছে। পৃথিবীর ইতিহাসে এটা একটা জঘন্যতম জায়গায় চলে গেছে এবং বিচার ব্যবস্থাও আমাদের যেন তার দুর্বলতা প্রকাশ করছে। সেই তারই বিরুদ্ধে এই আজকে মিছিল উই ওয়ান্ট জাস্টিস, এইভাবে আমরা এগিয়ে যাব যতখানি পর্যন্ত আমাদের সম্ভব ভট্টনগরের মধ্যে, এবং এখানে কয়েকটি জায়গায় আরও কয়েকজন যোগদান করবেন। এই মিছিল আরও দীর্ঘতর হবে। আমরা শুরু করছি উই ওয়ান্ট জাস্টিস। এটা আজকে লজ্জার বিষয়ে দাঁড়িয়েছে এবং এই একজোট হওয়া মূল যারা উদ্যোক্তা সহায়িকা স্কুলের প্রাক্তনীরা। এই প্রাক্তনী শব্দটা আবারও মেনশন করছি এই কারণেই যে একটি নোটিশে দেখা গেছে যে স্কুলের কোনো কর্মসূচি নেওয়া যাবে না, এটা স্কুলের কর্মসূচি নয়। একটা স্কুলের প্রতি তো ভালোবাসার প্রতি থাকে, সেরকম প্রত্যেকেরই স্কুলের উপরে একটা ভালোবাসা আছে। সেই কারণেই প্রত্যেকটা স্কুলের নাম দিয়ে আজকে অনেক প্রাক্তনী একজোট হয়েছেন। এবারে বিষয়টা হচ্ছে, প্রথম দিকে বলা হচ্ছিল যে এই বিষয়টা নিয়ে রাজনীতি হচ্ছে, আবার এখন বলা হচ্ছে যে অরাজনৈতিকরাই নাকি রাজনীতি করছে। এবার আপনারা একটু মার্ক করবেন, এই যারা বলে দিচ্ছে অরাজনৈতিকরাই রাজনীতি করছে, আসলে তারা রাজনীতিটা করছেন, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এটা রাজনীতি অরাজনীতির বিষয় নয়, বিষয়টা হচ্ছে নিরাপত্তার। আজকে প্রতিদিন একটা দুটো তিনটে করে মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশেরা যারা আছে এতগুলো মিছিল পেরিয়ে আসছে 14 তারিখ থেকে। আজকে আমি পুলিশদের বিষয়টা ডিটেলসে বলছি, এই কারণেই বলছি, গতকাল তারাসুন্দরী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কথা শুনে আমার ভীষণই ভালো লেগেছে যে খুব সুন্দর করে উনি ডিটেলিং করেছেন। এত কিছু আমি বলছি এই কারণেই যে আমাদের না শুধুমাত্র আমরা রাজনীতি করি বা করি না, সাধারণ মানুষ হই, প্রতিবাদী মানুষ হই, সমাজের কথা ভাবি, রাষ্ট্রের কথা ভাবি, রাজ্যের কথা ভাবি, সারা পৃথিবীর কথা ভাবি। আমাদের আসলে আমাদের যে ভাষা প্রয়োগ এবং আমাদের থেকে জেনারেশন কি শিখবে সেটা আমাদেরকেই দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এটা আমাদের ঘর থেকে শেখায়, আমাদের ধরে রাখতে হবে। এবং যারা বলছেন এই একদিনে কি হবে, একটা মিছিল 14ই আগস্টের মতন এত বড় মিছিল কেন হচ্ছে না, তার একটা কারণ হচ্ছে যে প্রত্যেকেই নিজস্ব যে কর্মক্ষেত্র তাতে ব্যস্ত, এবং যা ইকোনমিক্যাল কন্ডিশন তাতে শুধু পুরুষদের নয়, এটা গর্ব করে বলতে পারি যে পুরুষ মহিলা নির্বিশেষে সবাইকেই রোজগার করতে হয় তাদের সংসার চালানোর জন্য। আবারও বলছি যে এই টুকরো টুকরো করে যে বিভিন্ন জমায়েত দেখা যাচ্ছে এবং সারা ফেসবুক জুড়ে পথে ঘাটে দৃষ্টান্ত স্থাপন আগে হয়েছে। একটা বিষয় নিয়ে আজকে আমাদের জমায়েত হতে হয়েছে, এটা আজকের এই সমাজের বুকে দাঁড়িয়ে আমাদের কাছে লজ্জার। আমরা গত 14 তারিখ থেকে দেখেছি যে বিভিন্নভাবে এর প্রতিবাদ হয়ে চলেছে বিভিন্ন মহল থেকে। আজকে আমাদের এই যে জমায়েত, এই জমায়েত থেকে আমাদের কয়েকটি কথা আমাদের মাথায় রাখতে হবে।
যে এই জমায়েতের মধ্য থেকে আমরা যে ঘটনাটি ঘটে গেছে তার নিন্দা করছি। যে নির্যাতিতার জীবনে এই অসহায় ঘটনাটি ঘটে গেছে তার জন্য আমরা একটা সভ্য মানুষ হিসাবে যে লজ্জা পাওয়ার কথা সেই লজ্জাকে অস্বীকার করতে পারি না। এবং সেই পরিবারের কাছে আমাদের এই যে জনস্রোত যেটা নেমে এসেছে সেটা একটা বাঁধ ভাঙা জলস্রোত নেমে এসেছে। সেই জনস্রোতের প্রথমে একটু আগে যে কথা বলা হচ্ছিল যে ধীরে ধীরে যেন মিছিল ছোট হচ্ছে, আসলে ছোট হচ্ছে না। প্রথম যে জনস্রোত নেমে এসেছিল বাঁধ ভাঙা জনস্রোত, সেই জনস্রোতকে যদি ওইভাবেই এগিয়ে যেতে দেওয়া হয় তাহলে সেটা একটা ধ্বংসের কারণ হবে। আমরা ধ্বংস চাই না। যেভাবে একটা ব্যারেজ থেকে জলটাকে টারবাইনে ঘুরিয়ে যেভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেইভাবে রেস্ট্রিক্টেড ওয়েতে এই জনস্রোতের মধ্য দিয়ে আমাদের এই শক্তিকে আমরা কাজে লাগাচ্ছি যাতে নির্দিষ্টভাবে এই আন্দোলনটাকে আমরা একটা গঠনমূলক জায়গায় যেতে পারি, যাতে সহমর্মিতা থাকে পরিবারের সঙ্গে। আমরা এই বছর ৭৮তম স্বাধীনতা দিবস পালন করলাম। এই ৭৮তম পালন করার পরেও আমরা দেখা যাচ্ছে যে আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেবে, আমরা কোনোভাবে যে নিজস্বভাবে স্বাধীনভাবে বেরোবো তার কোনো নিরাপত্তা নেই। আমাদের প্রথম প্রয়োজন নিরাপত্তা। আমাদের যেমন খাদ্য বস্ত্র আমাদের যেমন অধিকার, নিরাপত্তাটাও মনে হচ্ছে আমাদের অধিকার। এভাবেই প্রত্যেকটি স্কুল থেকে দাদারা তাদের কিছু বক্তব্য রাখলেন এবং তারপর আমরা এই মিছিল শুরু করি এখান থেকে। এই ২-৩ দিন ধরে এত বৃষ্টি হয়েছে যে আমাদের লিলুয়ার প্রত্যেকটি রাস্তাই এইভাবে জলে ডুবে রয়েছে, কিন্তু আমরা দমে যাইনি। এই জল আমাদেরকে পিছু হটতে বাধ্য করতে পারেনি। এই জল রাস্তায় থাকবে সেটা আমরা জেনেই সবাই এই মিছিলে পা মিলিয়েছি, একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলেছি। আসলে যে ঘৃণ্য ঘটনাটা ঘটে গেছে ওটি শুধুমাত্র একটি মা বাবার একটি সন্তান নয়, আজ তিলোত্তমা হয়ে উঠেছে আমাদের প্রত্যেকটি বাড়ির সন্তান। তাই তার বিচারের দাবি আমাদের প্রত্যেকের, এবং আশা রাখছি একদিন নিশ্চয়ই এর সুবিচার পাবো এবং সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো।
পাঁচিল পাঁচিল ভেদি তারা রইল ভোগাপার ভেঙে ফেলে করলে লোবার রক্ত জমার শিকল পূজার পাষাণ বেরি গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা কিলার সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা 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 পায় যে হাসি ভগবান করবে হাসি সর্বনাশী শিকারে দত্ত কেড়ে তারা রইল ভোগাপার ভেঙে ফেল করলে লোবার রক্ত জমার শিকল পূজার পাষাণ বেরি ওরে ও তরুণী পাঁচিল ভেদি তারা রইল ভোগাপার ভেঙে ফেল করলে লোবার রক্ত দোলায় দোলা কারো দুলা জোরসে ধরে হাঁচকা টানে কারো দুলা জোরসে ধরে হাঁচকা টানে মার মার খায় দাড়ি হাত কাঁদলে দুমি ডাক ডাক করে ডাক লিখুকে ডাক মনে পানে তারা রইল ভোগাপার ভেঙে ফেল করলে লোবার রক্ত জমার শিকল পূজার পাষাণ বেরি ওরে ভাই তোর নিশান বাজা তোর ভোলায় নিশান রক্ত নিশান জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দানে করো শুনি ছোঁয়াও প্রাণে দেহ খালি তুলে ধরো তোমারই দেবালয়ে প্রদীপ করো আমার দেহ খালি তুলে ধরো তোমারই দেবালয়ে প্রদীপ করো নিশিদিন আলোক শিখা
আমাদের এই সম্মান আদায়ের লড়াই এখানেই আমাদের সমাপ্তি ঘটাতে হবে আজকের মতো এই জন্যেই বললাম, প্রয়োজনে আমরা আবারও পথে নামতে রাজি আছি, তবে সুবিচার আমরা চাই। নারীর ওপর অত্যাচার হবে কত আর, এবার তো অসুরকে মানতে হবেই হার। শত শত মা দুর্গা নেমেছে আজ পথে, প্রতিবাদ করব সবাই, লড়ব একসাথে। আমরা সবাই অপেক্ষা করছি সুবিচারের। একজন মায়ের কত আকুতি মিনতি নিজের সন্তানকে একবার শেষবারের মতো দেখার, কিন্তু না, অপেক্ষার পর অপেক্ষা। ধিক্কার জানাই তাদের যারা এই রকম ব্যবহার করেছেন সেই মা বাবার সাথে। আবার কারো বক্তব্য এটা নাকি একটা ইনসিডেন্ট ঘটনা, যা নিয়ে মানুষের এত বাড়াবাড়ি করা উচিত নয়। কি করে ভুলে যাই তাদেরও বাড়িতে মা আছেন, স্ত্রী আছেন, বোন আছেন, মেয়ে আছেন, তাদেরও সম্মানের প্রয়োজন আছে। ধর্ষণ নয়, সম্মান চাই। চারিদিকে এরকমভাবে যে মিছিল বেরোচ্ছে, যেখানে স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু বাদ যাচ্ছে না, তারা নিজেরা চাইছে এই আন্দোলনে সামিল হতে, এর একটা সুবিচার পেতে, তাহলে তাদের মধ্যেও মনুষ্যত্ব রয়েছে, এটা ভেবে ভালো লাগে। এই মনুষ্যত্বের লড়াই বা মনুষ্যত্বের জন্য আমরা যে সম্মান আদায়ের লড়াইয়ে নেমেছি, সেটা তো আমরা ছিনিয়ে নিতেই হবে আমাদের। কি অদ্ভুত ব্যাপার না, আমরা নিজেদের সম্মানটুকু পেতে পারছি না, তার জন্য দিনের পর দিন গড়িয়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ, সাধারণ চোখে বুঝতে পারছি কে দোষী নয়, কিন্তু প্রশাসনের ক্ষেত্রে বিচার, আদালত, কত কিছু হবে এখন, কত দিন ধরে এই ঘটনাটা গড়াতে থাকবে, এই প্রমাণ ওই প্রমাণ চাই তবে। কিন্তু আমি ভাবি যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের পরিবারের মানুষজনদের অবস্থাটা, তারা কি করে এই মানুষগুলোকে নিয়ে আবারও থাকবে। আশায় রইলাম একদিন ঠিক সুবিচারটা পাবো, আর খুব তাড়াতাড়ি পাবো। এত মানুষের বিনীত প্রার্থনা ব্যর্থ যাবে না। সেই অপরাধীগুলোর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এমন অপরাধ দ্বিতীয়বার কেউ করতে গেলেও আঁতকে উঠবে। সকলের প্রতিবাদ সফল হোক, এটাই চাইছি মন প্রাণ।